নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি। তো আগের দিন যেখানে ব্লগটা শেষ করেছিলাম তারপর থেকে ব্লগটা শুরু করলাম। সকালবেলায় বৃহস্পতিবারে পুজো করে আমি তো ডিউটি গিয়েছিলাম। তো এখন এসে রেডি হয়ে গেছি, আর তোমাদের দাদা ভাই সমুকে কিন্তু স্কুল থেকে নিয়ে এসে সমুকেও রেডি করেছে আর নিজেও রেডি হয়েছে। আর আমি ডিউটি থেকে এসে রেডি হয়ে চলে এলাম দেশ মন্দিরে। দেশ মন্দির বলতে আমাদের বাড়ির পাশে যে দেশ মন্দির প্রতিষ্ঠিত হয়েছে, তো ওখানেই কিন্তু কয়েকদিন ধরে অনুষ্ঠান হচ্ছে। আর আজকে কিন্তু আমাদের খাওয়া দাওয়ার ব্যবস্থাও আছে। গ্রামে প্রতি বছর ওই শীতলা মায়ের পুজোর দিন কিন্তু মহোৎসব করে খাওয়ানো হয় সবাইকে। তো এই বছর যেহেতু মন্দিরটা প্রতিষ্ঠিত হলো, তো সেই কারণে অনেক দিন ধরে অনুষ্ঠান হচ্ছে, আর আজকে কিন্তু খাওয়া দাওয়ার ব্যবস্থা হচ্ছে। তো দেখতেই পাচ্ছ এখানে প্রচুর লোকের কিন্তু ভিড়। আর এখন প্রায় 3টে মতোও বেজে গেছে, কারণ যেহেতু আমি ডিউটিতে গিয়েছিলাম, তো সেই কারণে একটু দেরিও হয়েছে। তো যাই হোক, দেখতেই পাচ্ছ এখনও কিন্তু খাওয়া দাওয়া চলছে। আসলে এখানে 10,000 লোকের খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়েছিল, তো সেই কারণে কিন্তু এতক্ষণ পর্যন্ত খাওয়া দাওয়া চলছে। তো দেখতেই পাচ্ছ প্রচুর পরিমাণে এখনও পর্যন্ত ভিড় চলছে, কারণ অনেকেই কিন্তু খেয়েও চলে গেছেন, আর অনেকটা জায়গা জুড়ে খাওয়া দাওয়ার ব্যবস্থাও হয়েছে। তো প্রতি বছর কিন্তু মন্দিরের যে সামনে জায়গা আছে ওখানেই কিন্তু খাওয়ানো হতো, কিন্তু এই বছর যেহেতু অনেকজনের খাওয়ানোর ব্যবস্থা হয়েছে, তো সেই কারণে মন্দিরের পাশাপাশি একটা জায়গায় ফাঁকা মাঠের মতো আছে, তো ওখানেই খাওয়ানো হচ্ছে। তো যাই হোক, কিছুক্ষণ পর আমরা কিন্তু খেতেও বসে পড়েছি, দেখতেই পাচ্ছ। আর ওইদিকে সমু কিন্তু মোবাইল নিয়ে ব্যস্ত, একবার বলছে হাতে খাবো, একবার বলছে তোমরা খাইয়ে দাও। তো যাই হোক, এখানে খেতেও বসে গেছিলাম। অনেক কিছু রান্নাবান্না হয়েছে দেখতেই পাচ্ছ। আর সমু ওদিকে সব কিছু থালার মধ্যে নিয়েছে, কিন্তু এখনও পর্যন্ত খাইনি, আমি খাইয়ে দিচ্ছি। তো খাওয়া দাওয়া শেষ করে তারপর সমু বায়না ধরলো আইসক্রিম নেবে। তো আইসক্রিম নেওয়ার পর এখন চলে যাব বাড়ি। তো এই যে বাড়ি চলে এসেছি, আর এখানে দুজন বসে কিন্তু আইসক্রিম খাচ্ছি। তোমাদের দাদাভাই বলল খাবে না, আর আমি একটু ক্যামেরা করছি বলে ও একটু অন্যমনস্ক হয়ে বসে আছে, যে না আমি ক্যামেরা করতে দেব না, ওই রকম একটা ব্যাপার। কোথাও যাওয়া মানে ওই চটপটি বলো, আইসক্রিম বলো, এইগুলো তো কিনে দিতেই হবে। তো যাই হোক, তারপর কিন্তু মা আর ছেলে দুজন বসে বসে খাচ্ছিলাম। একবার ওরটা আমাকে ধরিয়ে দিচ্ছে, আর একবার আমারটা ও নিয়ে খাচ্ছে। আইসক্রিমের প্রথম অংশটা একটু চকলেট বেশি থাকে, তো সেই কারণে কিন্তু ও আমারটা নিয়ে কিছুক্ষণ খেয়ে তারপর আমাকে আবার ধরিয়ে দিয়েছে আমারটা, আর ওরটা কিন্তু নিয়ে নিয়েছে। তারপর কিছুক্ষণ খাওয়ার পর বলছে মামাম আমি আর খেতে পারবো না। একবার তারটা আমাকে দিচ্ছে, আমারটা সে নিচ্ছে, সেই রকম করে করে ও আর খেতেও পাচ্ছে না। তো যাই হোক, এখানে মা ছেলে মিলে কিছু কথা ইয়ার্কি ঠাট্টা হয়ে গেল। সব সময় তো সময়ও পাই না, তো বসে একটু গল্প গুজব করে নিলাম দুজন মিলে। তো যাই হোক, তারপরে কিন্তু চেঞ্জ করে একটুখানি রেস্ট নিয়েছিলাম, কারণ সত্যি কথা বলতে কি রেস্ট তো সেইভাবে পাই না। তো তার কারণে আজকে যেহেতু একটু সুযোগ পেয়েছি, তো তার জন্যই কিন্তু একটুখানি ঘুমিয়েও পড়েছিলাম। তো যাই হোক, তারপরে কিন্তু উঠে ঠাকুরের বাসনগুলো ধুয়ে নিচ্ছি। আজকে যেহেতু বৃহস্পতিবার ছিল, তো সকালে অনেকগুলো থালা বেরিয়েছিল ঠাকুরকে যে ভোগ দিয়েছিলাম, সেগুলো না ধুয়ে আর যেতে পারিনি, কারণ তাড়াতাড়ি করে ডিউটিতে চলে গেছিলাম, তাড়াতাড়ি একটু আসবো বলে। তো সেই কারণে এখন ভালো করে ধুয়ে নিলাম। তো তারপর কিন্তু ঠাকুরঘরটা ভালো করে ঝাঁট দিয়ে দিচ্ছি, আর ঝাঁট দিয়ে ভাবছি সন্ধে দেওয়ার জন্য বাতিটাও সাজিয়ে নেব। দিলে কি বলো তো, সন্ধে দেওয়ার সময় বেশি আর সময়ও লাগবে না। তো যাই হোক, ঠাকুরঘরটা ঝাঁট দিয়ে তারপর চলে এলাম অন্যান্য ঘরগুলো ঝাঁট দেওয়ার জন্য। কয়েকদিন ধরে প্রচুর পরিমাণে ব্যস্ততার মধ্যে দিন কাটছে, তো সেই কারণে না তোমাদের সঙ্গে ঠিকঠাকভাবে ব্লগগুলো আর শেয়ার করতেও পারছি না। যদিও ভিডিওটা বানাতে পারছি সারাদিনের কাজকর্মগুলো নিয়ে, কিন্তু আর এডিটিং করার সময় পাচ্ছি না। আর এখন এতটা পরিমাণে ব্যস্ত হয়ে পড়েছি, তোমাদেরকে আর কি বলবো। তার উপরে তো সমু পড়াশোনা এটা সেটা তো থাকে, তো সেই কারণে তোমাদের সঙ্গে আর ভিডিওগুলো শেয়ার করতেও পারছি না। আর এইভাবে কদিন আর ভিডিও ছাড়তে পারবো সেটাও বলতে পারছি না, কারণ প্রচুর পরিমাণে ব্যস্ততায় দিন কাটছে।
প্রত্যেকটা মানুষের জীবনে সময়ে যেরকম পরিবর্তন হয় তেমনি কিন্তু কাজকর্মেরও পরিবর্তন হয়। তো আগে এতটা ব্যস্ত ছিলাম না, কিন্তু এখন পরপর ব্যস্ত হয়ে পড়ছি, কারণ সমুর পড়াশোনাটা একটু বাড়ছে। তো ওকে স্কুলে নিয়ে যাওয়া, নিয়ে আসা, বা সন্ধ্যের সময় পড়তে বসানো, সকালে পড়তে বসানো, এইগুলো তো অনেকগুলো কাজকর্ম থাকে। তার মধ্যে হয়তো আমি কিছুগুলো করি, তোমাদের দাদাভাই কিছুগুলো করে। তো যাই হোক, দুজনকে কিন্তু অ্যাডজাস্ট করে চলতেও হয়, কিছু করার নেই। সংসার মানে এই রকমই চলবে। তো সেই কারণে তোমাদের সঙ্গে আর ভিডিও শেয়ার করতে পারছি না। তো যাই হোক, তারপর কিন্তু এখানে বাসনগুলো কয়েকটা মেজে নিলাম। ওই সকালে যে মুড়ি খাওয়া হয়েছিল, তারপর আমি চাও খেয়েছিলাম, সমু খেয়েছিল, তোমাদের দাদাভাইও খেয়েছিল। তো সেই বাসনগুলো না খেয়ে আসার পর মাজতেও ইচ্ছে করলো না, সেই কারণে একটু শুয়েও পড়েছিলাম। তো এখন একটু মেজে ঘষে পরিষ্কার করলাম, আর সিঙ্কটাও ওদিকে ভালো করে একটু মেজে পরিষ্কার করে নিলাম। তো তারপর না ওই আগের দিনে যে বাসনগুলো মেজে রেখেছিলাম সেগুলো না জল শুকনো হয়ে গেছে, সকালে আর ভরে রাখতে পারিনি তাড়াতাড়ি ডিউটিতে যাব বলে। তো তার কারণে এখন একটু বাস্কেটে ভরে গুছিয়ে রাখছি, না হলে অনেকগুলো বাসন তো এলোমেলো হয়ে পড়ে আছে। আর এই বাস্কেটটা আছে বলে না অনেকটা পরিমাণ সুবিধেও হয়, কারণ বাসনপত্রগুলো না আর এলোমেলো হয়ে পড়েও থাকে না। আর সত্যি কথা বলতে কি, আমাদের কম জনের ফ্যামিলি, তবুও কিন্তু অনেকগুলো বাসন। তো যাই হোক, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে বাসনগুলো ভালো করে বাস্কেটে ভরে রাখলাম, আর যে বাসনগুলো এক্ষুনি মেজেছিলাম সেগুলো আবার উল্টেও দিলাম। আর এই বাস্কেটটা না প্রথমে হয়তো ভেবেছিলাম 10,000 টাকা মতো পড়েছে, কিন্তু পরে সঠিকভাবে দামটা জানার পর জানতে পারলাম 18 থেকে 20,000 টাকা মতো পড়েছে, মানে মজুরি সহ। তো যাই হোক, বাসনপত্র মেজে তারপর সন্ধে দিয়ে না একটু চা করলাম, একটু ইচ্ছে হলো চা খেতে, তো সেই কারণে একটু চা করলাম। আর দুধটা যে ছিল সেটা আবার গরম করতেও বসালাম। আর সত্যি কথা বলতে কি, প্রত্যেকটা বাড়িতে কোনো দিন যদি রান্নাও না থাকে, অন্যান্য কাজগুলো কিন্তু একইভাবে থেকে যায়। তো যাই হোক, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে একটু চাও খেয়ে নিচ্ছি। আর চা খেয়ে কিন্তু বেরিয়ে পড়ব ওই দেশ মন্দিরে যাওয়ার জন্য। দুপুরে প্রসাদ খেয়ে এসছি, আর এখন যাব অনুষ্ঠান দেখতে। তো এই যে তোমাদের দাদাভাই রেডি হয়ে গেছে, তারপর কিন্তু সমুকে এখানে রেডি করাচ্ছি। সত্যি কথা বলতে কি, সমু আমার কথা একেবারেই শুনতে চায় না, কিন্তু তার বাবার কথা না সত্যি কিন্তু ও শোনে। তো তার জন্য কিন্তু আমি জামা কাপড়গুলো বের করে দিয়েছি, তোমাদের দাদাভাই কিন্তু ওকে রেডি করিয়ে দিচ্ছে। আর আমি একটু ক্যামেরা করছিলাম বলে ও চোখ বন্ধ করে থাকছিল। আর এই যে সবাই মিলে রেডি হয়ে গেছি এখন মন্দিরে যাওয়ার জন্য। তো ওই মন্দিরে ওখানে কিন্তু অনুষ্ঠানও আছে। আর আজকে না রান্না বান্নাও করিনি, কারণ ওখানে যেহেতু যাব, ওখানেই কিছু একটা খাওয়া দাওয়া করে চলেও আসবো, তো সেই কারণে। আর সত্যি কথা বলতে কি, সব সময় তো এইভাবে বেরোনোর সুযোগও পাই না। আজকে যেহেতু সকালে ডিউটিটা হয়ে গেছে, রাত্রিবেলায় যেহেতু একটু ফাঁকাও পেয়েছি, তো সেই কারণে ওখানে গিয়েই কিন্তু খাওয়া দাওয়া করব। আর এই যে যাচ্ছি এখন ওই মন্দিরে। তো মন্দিরের কাছে চলে এসেছি। তোমাদের দাদা ভাই ওই কোচিনে একজন পড়তে যায়, তো ওর বাড়িতেই কিন্তু গাড়িটা রাখলো। তো তারপর কিন্তু মন্দিরের পেছন সাইড দিয়ে যাচ্ছি, আর আমাদের একটু সুবিধে হয় বলে এই দিক দিয়েই যাতায়াত করি বেশিরভাগ সময়।
তো কিছুক্ষণ দাঁড়িয়ে অনুষ্ঠান দেখছিলাম। তো সমু বলল কিছু একটা খাবো, তো তার জন্য ওর বাবা 12 ভাজি এনে দিয়েছিল। তো ওটা খেয়ে তারপর চলে এলাম এখানে এগরোল খাওয়ার জন্য। তো একটু ইচ্ছে হলো গরম গরম এগরোল খাওয়ার জন্য, তো তার জন্য দাদাভাইকে বানাতে বলেছি। তো দুটোই বানাতে বলেছি, তোমাদের দাদাভাই আর সমু খাবে আর আমি একটা খাবো, কারণ তোমাদের দাদাভাই বেশি এইগুলো পছন্দও করে না। তো সেই কারণে ও আর সমু খাবে একটা আর আমিও একটা খাবো। গরম তো এগরোলটা নেওয়ার পর এখানে দাঁড়িয়ে সমুকে একটু খাইয়ে দিচ্ছি, আর একটা তৈরি হচ্ছে। আর সমুকে জিজ্ঞেস করছিলাম যে খেতে কেমন লাগছে, সমু বলছে দারুণ লাগছে। তো কিছুক্ষণ অনুষ্ঠান দেখার পর খাওয়া দাওয়ার পর এখন চলে যাচ্ছি বাড়ি। তোমাদের দাদাভাই আর থাকবে না, তো সেই কারণেই এখন চলে যাচ্ছি, না হলে থাকার ইচ্ছে ছিল, গানগুলো বেশ ভালোই লাগছিল। তো যাই হোক তারপরে বাড়ি চলে এসেছিলাম। আর এই লাইটটা কিন্তু তার জেঠুর কাছ থেকে সমু নিয়েছে, যেখানে যাবে যাকে দেখতে পাবে বায়না করবে এটা নেব সেটা নেব। তো যাই হোক ও বলছে কি যে আলোটা ঠিকঠাক জ্বলছে না কেন। তো ওকে বললাম যে ঘরের লাইটটা বন্ধ করে দিলে ঠিকঠাক দেখতে পাবে তুমি। তো ওর বাবা আর একটা সুইচ জ্বালিয়ে দেখালো যে কিভাবে জ্বলবে। তো ও দেখে কিন্তু বেশ আনন্দও পেলো। তো যাই হোক বন্ধুরা, আজকের মতো এখানেই ব্লগটা শেষ করছি। কেমন লাগলো জানাতে কিন্তু ভুলো না। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আবারও দেখা হবে।